দরিদ্র শিশু কন্যা যাদের আছেন তাদের জন্য, দরিদ্র মুসলমানদের আর্থ সামাজিক উত্তরণের জন্য, আর্থিক সহায়তার জন্য, তাদের শিক্ষার জন্য কড়েয়া থানার সামনে যান। বেশি উদাহরণের প্রয়োজন নেই, কড়েয়া থানার সামনে যান। প্রয়োজনে আমাদের কার্যালয় থেকে ছবি নিয়ে যাবেন, বিধানসভার রেকর্ডের প্রশ্ন আছে, আমার তোলা প্রশ্ন। কড়েয়া থানার সামনে একটা ওয়াক অফ প্রপার্টি, হাইকোর্টের নোটিশ ঝুলছে, যেটা ওয়াক অফ প্রপার্টি, টিকিট ছোঁয়া যাবে না। মোতওয়ালির নাম ঝুলছে সেখানে, ঠিক কড়েয়া থানার উল্টো দিকে রাস্তার পাড়ার উপর। আজকে কোথায় হাইকোর্টের নোটিশ, কোথায় পুলিশ? আজকে মুখ্যমন্ত্রীর সামনে আমি প্রশ্ন করেছিলাম, মুখ্যমন্ত্রী বললেন, যাকে বললেন সেই উনি প্রমোটিংটা করেছেন, তাকে বললেন যে তুমি ব্যাপারটা দেখে নিও। মুখ্যমন্ত্রীর সামনে বিধানসভার তোলায় প্রশ্ন কি বললেন? কড়েয়া থানার সামনে আজকে সেই প্রপার্টির উপরে বহুতল নির্মাণ হয়ে গেছে, কোথায় ওয়াক অফ প্রপার্টি? কারা লুট করছে? আমরা তো একসময় সিপিএম এর বিরুদ্ধে স্লোগান দিয়েছিলাম, ওয়াক অফ লুটের সরকার আর নেই দরকার। তৃণমূল দিয়েছে, কংগ্রেস দিয়েছে, বিজেপি দিয়েছে, আজ তৃণমূল সর্বকালীন রেকর্ড ভেঙে দিয়েছে। তাকিয়ে দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রীর দিকে। মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্র ভবানীপুরের দিকে তিনটে প্রপার্টি সেখানে দখল করলো বাইরের লোকেরা। ওয়াক অফ প্রপার্টি কোনো গরিব মুসলমানের কাজে লাগে না। ওয়াক অফ প্রপার্টিতে মুষ্টিমেয় মানুষ, কিছু মুষ্টিমেয় কোতোয়ালি আর তৃণমূল শাসক দল এবং পুলিশ মিলে লুট করে চলেছে। তাদের বাঁচানোর জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিল নিয়ে এসেছেন, সংশোধনী বিল, যাতে দরিদ্র মুসলমানের অর্থ, মুসলমানের কষ্টার্জিত অর্থ থেকে তার দান, সেটা যেন গরিব মুসলমানের উন্নয়নের কাজে ব্যবহৃত হয়। আজকে তার জন্য রাস্তা অবরোধ হচ্ছে, আগুন লাগছে। আজকে পশ্চিমবঙ্গের সীমানার বাইরে আমরা একমাত্র রাজনৈতিক দল যারা বলে আসছি ভারতবর্ষের মুসলমানদের সঙ্গে আমাদের কোথাও কোনো বিরোধ নেই। যারা হিন্দুস্তানকে মাদারে বতন মনে করেন তাদের সঙ্গে বিজেপির কোথাও কোনো বিরোধ নেই। যারা মনে করেন ভারতবর্ষের সুখ দুঃখের তারা সাথী, ভারতের দুঃখতে যারা কষ্ট পান, ভারতের উপর আক্রমণ করলে যাদের শরীরের রক্ত গরম হয়ে ওঠে, সেই মুসলমানের সঙ্গে বিজেপির কোথাও কোনো বিরোধ নেই। যারা ভারতবর্ষের সচিন তেন্ডুলকারের উইকেট পড়লে, বিরাট কোহলির উইকেট পড়ে গেলে, কিংবা মোহাম্মদ শামির পরপর দুটো বল বাউন্ডেন বাইরে চলে গেলে দুঃখ পেয়ে থাকেন, তাদের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই। কিন্তু বিরোধিতা কোথায়? বিরোধিতা একটা ধর্মান্ধ মৌলবাদের বিরুদ্ধে, যে ধর্মান্ধ মৌলবাদের হাত থেকে মানব সভ্যতা রক্ষা পাচ্ছে। এই যে বাংলাদেশে এত মানুষ মারা গেল, এর মধ্যে কি সবাই হিন্দু মারা গেছে? এত মহিলা ধর্ষিতা হয়েছেন, সবাই কি হিন্দু ছিল? কারা সবচেয়ে বেশি খুন হয়েছে বাংলাদেশে? হয়েছে মুসলমান। ওখানেও মরছে মুসলমান, মারছে মুসলমান। 30 লক্ষ মানুষ মারা গিয়েছিল, 30 লক্ষ, শুধুমাত্র 1970-71 সালে পাকিস্তানের রাজাকার পাকিস্তানের সেনা এবং রাজাকারদের হাতে। 1.5 লক্ষের বেশি মহিলা পাওয়া গিয়েছিল, 1.5 লক্ষ, 1.5 লক্ষের কাছাকাছি মহিলা এই যশোর ক্যান্টনমেন্টের কাছে, যাদের স্তন পর্যন্ত কাটা ছিল গণধর্ষণের পরে। এই মর্মান্তিক অত্যাচারের কথা আজকে বাংলাদেশের কিছু মৌলবাদীরা ভুলে গেছে। পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী, আসামের সীমান্তবর্তী সমস্ত জায়গার আসন জামাত দখল করেছে। এটা বিপজ্জনক। এটা বিপজ্জনক শুধু হিন্দুদের জন্য নয়, এই বিপদ শুধুমাত্র ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য নয়, এই বিপদ মুসলমানের জন্য। এটা মুসলমানদের বোঝানোর দায়িত্ব আপনাদের। আজকে সবচেয়ে 1100 পুলিশকে মেরে উল্টো দিক করে ঝুলিয়ে দিয়েছে বাংলাদেশের সাম্প্রতিক কালে। এই 1100-র মধ্যে 1053 জন হচ্ছে মুসলমান, তাদের খুন করা হচ্ছে। অর্থাৎ এই আক্রমণের থেকে হিন্দু রক্ষা পাবে না, এই আক্রমণের থেকে মুসলমান রক্ষা পাবে না। সারা বাংলাদেশের এই উত্তেজক পরিস্থিতি আর এই ক্রমবর্ধমান র্যাডিকালাইজেশন খুন করছে মুক্তমনা মুসলমানদের।
বহুত্ববাদে বিশ্বাস করা মুসলমানদের। আজকের পৃথিবীতে ধর্মের পরিভাষা বদলে গিয়েছে। টুডেজ রিলিজিয়ন ইজ ডেমোক্রেসি। আজকের ধর্ম হলো গণতন্ত্র। and today's politics is development। আর সেই ডেভেলপমেন্ট হচ্ছে না আজকে বিভিন্ন সংখ্যালঘু এলাকা। আজকে এখানে অরঙ্গজেব অত্যাচার করেছে, বাবর অত্যাচার করেছে। অরঙ্গজেবের অত্যাচারের নমুনা যখন তাকে ধর্ম পরিবর্তন করতে বলা হলো গুরু তেগ বাহাদুরকে, তেগ বাহাদুর একটা কথা বলেছিলেন, हमने सिर दिया मगर सार नहीं दिया। তিনি আত্মবলিদান দিয়েছিলেন শুধু শিখ সম্প্রদায়ের জন্য নয়, গোটা ভারতবর্ষের বহুত্ববাদের জন্য, ভারতীয়দের জন্য, ভারতবর্ষের অস্মিতা, সংস্কৃতি, তার পরম্পরার জন্য। আজকে চাকমারা আক্রান্ত হচ্ছে, মৌলবাদের হাতে বুদ্ধিস্টরা আক্রান্ত হচ্ছে। ধর্মের কারণে যদি রিলিজিয়াস পারসিকিউশন হয়, তাদের রক্ষা করবার জন্য একটাই মাটি আছে, ভারতবর্ষ। পৃথিবীর দ্বিতীয় সর্বপ্রাচীন মসজিদ তৈরি হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে রাজা করতে দিয়েছিলেন তিনি মুসলমান ছিলেন না, তিনি হিন্দু ছিলেন। এই ভারতবর্ষের মাটি বহুত্ববাদের মাটি। এই ভারতবর্ষের মাটি অন্যকে আপন করে নেবার মাটি। এই ভারতবর্ষের মাটি সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের মধ্যে ঈশ্বর দেখবার মাটি। একম সদ্বিপ্রা বহুধা বদন্তি। সত্য এক এবং অবিনশ্বর জ্ঞানী ব্যক্তিরা তাকে বিভিন্ন রূপে দেখেন।